বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শুভাশিস বসু, তার হাত ধরেই আমার মতো অনেকেই আজকে যারা আমরা অভিনয় করি বা বাচিক শিল্পী হিসাবে কাজ করি, আমরা অনেকেই তার হাত ধরে তৈরি হয়েছি। তার স্নেহ ছায়া নিয়েই আমাদের পথ চলা শুরু হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আমরা যারা ছাত্রছাত্রী আমাদের সকলের। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অভিজিৎ রায়চৌধুরী, বিশিষ্ট আবৃত্তিকার। আমরা এর আগে তার প্রমাণ পেয়েছি মহালয়ের অনুষ্ঠানে তার সুলালিত কণ্ঠ আমাদেরকে তার কণ্ঠ আমাদের সকলের মনকে মুগ্ধ করেছে। তারা দুজনেই রয়েছেন আমাদের বিচারকের আসনে। এছাড়া রয়েছেন আপনারা সকলে এবং রয়েছে কচি কাচার দল। আমরা শুরু করব প্রথমেই আমাদের কচি কাচার দলকে নিয়ে আমাদের আবৃত্তি প্রতিযোগিতা। একটা কথা শুধু বাচ্চা যারা কচি কাচারা, তোমরা যারা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো তাদেরকে বলে দিই, আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর তোমাদের নাম ধরে যখন আমি ডাকবো, তোমরা এসে আবৃত্তি করবে। করে তোমরা আসবে আমার যে ডান দিক আছে, সেই ডান দিকে যে আসার রাস্তা, সেই রাস্তা দিয়ে আসবে। আবৃত্তি হয়ে গেলে আমার যে বাঁ দিকের রাস্তা, সেই বাঁ দিকের রাস্তা দিয়ে নেমে গিয়ে তোমরা পেছনের দিকে গিয়ে বসে পড়বে। ঠিক আছে? বুঝতে পেরেছো? আরেকবার বলি, তোমরা আবৃত্তি করার জন্য আমার যে ডান দিকের রাস্তাটি আছে সেটি দিয়ে মঞ্চে আসবে। আবৃত্তি করে আমার বাঁ দিকে যে রাস্তাটি আছে সেটা দিয়ে পেছনে চলে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে আমরা শুরু করি নাকি? আমি প্রথমে দুজনকে মঞ্চে ডেকে নিয়েছি। মঞ্চে একজন আসবে, তার নাম সঙ্গীতা সাহা। আরেকজন সৌরজিৎ ঘোষ। সৌরজিৎ ঘোষ আমার পাশে থাকবে। আর আমি যখনই নাম ডাকছি, হ্যালো 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 hello 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 আমি সঙ্গীতাকে মঞ্চে ডাকছি। চলে এসো, তোমার আবৃত্তি শুরু হবো। আবৃত্তি শুরু করার আগে আরো একবার আপনাদেরকে বলে দিই, আমাদের আবৃত্তি প্রতিযোগিতা আমরা শুরু করছি। আপনাদের মোবাইল নিষ্ক্রিয় রাখবেন, কেউ নিজেদের মধ্যে কথা বলবেন না, এটা অনুরোধ আপনাদের সকলের কাছে। কারণ আমাদের বাচ্চারাই তো আবৃত্তি করছে। যারা বিচারকের আসনে রয়েছেন তাদের যেন কোনো রকম ভাবে কোনো অসুবিধে না হয়। শব্দ শোনাটা একটা ভীষণ বড় ব্যাপার। আবৃত্তি প্রতিযোগিতায় শব্দ, বাক্য এগুলো যথাযথ যদি শোনা না যায় তাহলে কিন্তু বিচার করতে অসুবিধে হয়। তাই আরো একবার আপনাদেরকে বলবো, আবৃত্তি প্রতিযোগিতা শুরু হলে কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না এবং কেউ নিজেদের মধ্যে কোনো কথা বলবেন না। বিচারকের অনুমতি নিয়ে শুরু করি আমাদের প্রথম প্রতিযোগীর আবৃত্তি। আচ্ছা, একটুখানি অরিন্দম খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে সকলকে, যারা প্রেক্ষাগৃহে রয়েছেন তাদের সকলের কাছেই বারবার অনুরোধ করা হয়েছে, আপনারা কোনো রকম ভাবে প্রতিযোগীকে
যেন মনোসংযোগ নষ্ট না হয় তার সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যেন কোনো রকমভাবেই মুভমেন্ট করবেন না, কথা বলবেন না, মোবাইল ব্যবহার তো করবেনই না। এটা প্রেক্ষাগৃহে যারা রয়েছেন তাদের সকলের কাছে অনুরোধ, মনোসংযোগ যাতে প্রতিযোগীর নষ্ট না হয় সেদিকে একটু নজর রাখবেন। আর প্রতিযোগীদের উদ্দেশ্যে বলি, তোমরা এরকমভাবে মঞ্চে প্রতিযোগিতা করবে, প্রতিযোগিতা অংশ নিয়েছো, একদম সরাসরি মঞ্চে তোমরা তোমাদের পারফরমেন্স করছো, আবৃত্তি পরিবেশন করছো। আমরা যার ভিত্তিতে নম্বর দেবো মোটামুটি একটু বলে রাখি, আমরা কিন্তু স্মৃতি দেখব, কণ্ঠটা শুনবো ভালো করে, উচ্চারণটাও শুনবো ভালো করে, উপস্থাপনা কিরকম হয়, সামগ্রিকভাবে তুমি কিভাবে তোমার আবৃত্তি পরিবেশন করছো তার ভিত্তিতে আমরা নম্বর দেবো। ঠিক আছে, আমরা শুরু করতে পারি। তোমার নাম? সঙ্গীতা। আচ্ছা, আমরা শুরু করছি। সকলের কাছে আবারও একবার স্মরণ করিয়ে দিই, আপনারা কেউ প্রতিযোগীর মনোসংযোগ নষ্ট করবেন না। শুরু করুন। নমস্কার। কবিতা গন্ধ বিচার, কবি সুকুমার রায়। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাসর ঘন্টা, ছটফটিয়ে উঠলো কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসে দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক সুখে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় কোনো সর্দি। রাজা হাকিম, বলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নসি নিলাম এক্ষুনি এই মাত্র, নসি দিয়ে বন্ধ যে না, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো, শুঁকবে। কোটাল বলে, পান খাচ্ছি, মশলাটা কর্পূর, গন্ধ তারে মুন্ড আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালওয়ান ভীম সিং। ভীম বলে, আজ কাছে আমার সমস্ত গা ঝিমঝিম, রাত্রে আমার বোখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুনো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু তারই ধরে শেষটা। বলল রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলে, মারতে যাও তো ডাকাও না গো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আল্লাহ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবলো মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মেতে সবাই বকিস, শুনতে পারি হুকুম পেলে এবং ছেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকার নাম পাবে সত্য। তাই না শুনে উৎসাহেতে উঠলো পুরো মধ্য, জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ। রইল অটল, দেখলো লোকে বিস্ময় পাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাঁসর ঢক্কা। বাপ রে, কি তেজ বুড়োর হারে, পায় না সে যে অক্কা। নমস্কার। ধন্যবাদ। সঙ্গীতা সাহাকে আলোর ফুলকির অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমরা একটি সার্টিফিকেট তারা তুলে দিচ্ছি। পরবর্তী শিল্পী বা প্রতিযোগী সৌরজিৎ ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং অর্ণবী সরকারকে পাশে আসার জন্য, মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি।
সুরজিৎ ঘোষ, সৌরজিৎ, সুরজিৎ, শুরু করতে পারো। নমস্কার। কবি শঙ্খ ঘোষের রচিত কবিতা মনামের কাণ্ড। মনামকে করেছিল শোনো সেই কথা, মাত্র দিল ছানা খেতে আর রুটি কটা, পড়ার টেবিলে সেটা খেয়ে নেবে পরে, এই বলে নিয়ে এলো নিজেদের ঘরে। তা বলে কি অত সব খাওয়া যায় নাকি, ভাবে সে কিভাবে মাকে দেওয়া যায় ফাঁকি। ঘরে কেউ নেই তাই জানছে কে আর, এমন কি জানলেও করি নাকি আর। এই সব ভেবে শেষে অতি অবহেলে জানলার ফাঁক দিয়ে দেয় সব ফেলে। 3 তলা থেকে দলা পড়ে গেল চুপ, কেউ কিছু জানলো না, সব দিক চুপ। এদিকে তো কাজের অত মাম মাম ঘরে, হঠাৎ কে সিঁড়ি ওঠে জোরে জোরে। দরজায় কারা এত গরজায় খালি, খুলে দেখে টাক মাথা বাগানের মালি। হাই মাই করে মালি রেগে মেগে বলে, আমি কি মানুষ নই কেন সব কোলে, যা খুশি তা করে যাবে কারণেই মানা। তেতলা থেকে কেন টাকে পড়ে ছানা, পড়ে যদি তবে কেন মুখে পড়ে না তা। ভেবেছ কি ডাস্টবিন আমাদের মাথা, থতমত মাম মাম বলে শুধু মানি। মালি বলে সে তো ওই মেয়েটাই জানে। মেয়েটা অবাক হয়ে ভাবে হায় হায়, একটা কথাও যদি চেপে রাখা যায়। নমস্কার। পরবর্তী অর্ণবী সরকার, অর্ণবী সরকারকে মঞ্চে ডাকছি এবং রৌনক মণ্ডল মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছে। অর্ণবী নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা সমালোচক। বাবা নাকি বই লিখে সব নিজে, কিছুই বোঝা যায় না লেখেন কি যে। সেদিন পরে শোনাচ্ছিলেন তোরে, বুঝেছিলি বল মা সত্যি করে, এমন লেখায় তবে বল দেখি কি হবে। তোর মুখে মা যেমন কথা শুনি, তেমন কেন লেখেন না কৌনি। ঠাকুরমা কি বাবাকে কখনো রাজার কথা শোনায়নি কখনো, সেসব কথাগুলি গেছেন বুঝি ভুলে। স্নান করতে বেলা হলো দেখে তুমি কেবল যাও মা ডেকে ডেকে, খাবার নিয়ে তুমি বসেই থাকো, সে কথা তাঁর মনেই থাকে না কো। করেন সারা বেলা লেখা লেখা খেলা, বাবার ঘরে আমি খেলতে গেলে তুমি আমায় বলো দুষ্টু ছেলে। বকো আমায় গোল করলে পরে, দেখছিস রে লিখছে বাবা ঘরে। বলতো সত্যি বল, লিখে কি হয় ফল। আমি যখন বাবার খাতা টেনে লিখি বসে দোয়াত কলম এনে, ক খ গ ঘ উম হ য বড়, আমার বেলা কেন মারাক করো। বাবা যখন লেখে কথা কও না দেখে, বড় বড় রুল কাটা কাগজ নষ্ট বাবা করেন নাকি রোজ। আমি যদি নৌকো করতে চাই অমনি বলো নষ্ট করতে নাই। সাদা কাগজ কালো করলে বুঝি ভালো। নমস্কার।
আমি রৌনক মণ্ডলকে ডেকে নিচ্ছি আর কর্ণকা দাসকে বলছি মঞ্চের পাশে আসার জন্য। রৌনক মণ্ডল মঞ্চে আসবে। কর্ণকা দাস মঞ্চের পাশে উপস্থিত থাকবে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। ধন্যবাদ। এরপরে কর্ণকা দাসকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। কর্ণকা দাসের পরে আমি অন্বেষা মাইতিকে বলবো মঞ্চের পাশে আসার জন্য। অন্বেষা মাইতি মঞ্চের পাশে চলে এসো। মঞ্চে কর্ণকা দাস। একটু মাইক্রোফোনটা ঠিক করে দেওয়ার জন্য অনুরোধ করব। গোপ চুরি সুকুমার রায়। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ার খানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে। আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তাঁরে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথার ধার ধারি নে, সব বেটাকেই চিনি। নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা।
এ গোপ যদি আমার বলিস, করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। আফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারো কেনা? গোফের আমি, গোফের তুমি, তাই দিয়ে যাইছি না। নমস্কার। ধন্যবাদ। অন্বেষা মাইতি মঞ্চে। আমি অন্বেষা কুণ্ডুকে অনুরোধ করব মঞ্চের পাশে এসে দাঁড়ানোর জন্য। মঞ্চে অন্বেষা মাইতি। একটু মাইক্রোফোনটা ঠিক করে দিতে হবে। অন্বেষা, শুরু করো। নমস্কার। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাসু। বরণীয় তারা স্মরণীয় তারা, তবু বাহির দ্বারে আজি দুর্দিন ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তো আলো কোন মাত হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরের নিষ্ফল মাথা কোটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, আমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শ্রুধাইছি অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ধন্যবাদ। পরবর্তী প্রতিযোগিনী অন্বেষা কুণ্ডু। আমি অন্বেষা কুণ্ডুকে মঞ্চে আসার জন্য বলছি, আর প্রাপ্তি মুখার্জিকে মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার। কবি অভিক বসুর লেখা কবিতা ঢাকি কাকু। বর্ষাকালে শরৎ ঋতু দেয় কি মনে ধরা, তবুও আমায় লিখতে হবে পুজো নিয়ে ছড়া। দুর্গা নিয়ে লিখছি ছড়া, সংখ্যা লাখে লাখ। আমার ছড়ার বিষয় এবার ঢ্যাম কুড়কুট ঢাক। মনে পড়ে পঞ্চমীর ওই শিউলি ঝরা ভোরে, মা আসতেন নৌকাবে কিংবা গজে চড়ে। হঠাৎ কানে উঠত বেজে গিজদা গিজিং বল, ঢাকি কাকু হতেন হাজির সঙ্গে কাসর ঢোল। জামাই গাথা মেডেল কত ঢাক বাজিয়ে জিতে, এসব নিয়ে নাচতো কাকু সন্ধ্যা আরতিতে। বিসর্জনের আগে বোল তুলতো ঢাকে, মা দিদিরা সিঁদুর নিয়ে করত বরণ মাকে। সেসব এখন স্মৃতির পাতায় হয় না পুজো আর। ঢাকের
নদীর কূলে মতোই ভাঙে যৌথ পরিবার। ঢাকি কাকুর বয়স অনেক, থাকেন পাড়াগায়। গত পুজোয় গিয়েছিলাম করতে প্রণাম পায়। একলা ঘরে আছেন শুয়ে অবশ পক্ষাঘাতে। ঢাকের কাঠে আর ধরে না, জোর নেই তার হাতে। বসেছিলাম কাকুর পাশে, দু চার কথা বলি। জীবন নদী শুকিয়ে গিয়ে চর পড়েছে পলি। দূরের থেকে ঢাকের আওয়াজ হঠাৎ ভেসে এলো। ঢাকি কাকু আবার যেন নতুন জীবন পেল। যতই শোনে ঢাকের আওয়াজ চোখ করে জল জল। একটু পরেই চোখ দুটিতে জল করে টল টল। নমস্কার। আমি আরও একবার অনুরোধ করব দর্শক মণ্ডলীর কাছে, আপনারা দয়া করে কেউ নিজেদের মধ্যে কথা বলবেন না। তাতে যিনি প্রতিযোগী বা প্রতিযোগিনী তার ভীষণ অসুবিধে হয়। প্লিজ। প্রাপ্তি মুখার্জি মঞ্চে। দেবজিৎ মণ্ডলকে আমি ডেকে নেব মঞ্চের পাশে আসার জন্য। দেবজিৎ মণ্ডল। নমস্কার। কবি সুকুমার রায়ের সৎপাত্র। সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার ওপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধনী ছেলের অধ্যবসাই। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে। জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠতি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলে জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে? নমস্কার। দেবজিৎ মণ্ডল মঞ্চে। মঞ্চে দেবজিৎ মণ্ডলকে আসার জন্য অনুরোধ করব এবং রনিত প্রামাণিককে অনুরোধ করব মঞ্চের পাশে এসে দাঁড়ানোর জন্য। মঞ্চে দেবজিৎ মণ্ডল। নমস্কার। হুকমুক হ্যাংলা কবি সুকুমার রায়। হুকমুক হ্যাংলা, বাড়ি তার বাংলা। মুখে তার হাসি নেই দেখেছ? নাই তার মানে কি কেউ তাহা জানে কি? কেউ কবু তার কাছে থেকেছ? শ্যামা দাস মামা তার, আফিংয়ের থানাদার। আর তার কেউ নেই এছাড়া, তাই বুঝি একাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাদো কাদো বেচারা। থপ থপ পাইসে নাচতো যে আইসে, গাল ভরা ছিল তার ফুর্তি। গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম, আহ্লাদে গদ গদ মূর্তি। এই তো সে দুপুরে বসে ওই ওপরে খাচ্ছিল কাঁচকলা চটকে। এর মাঝে হলো কি মামা তার মলো কি, অত বাকি ঠ্যাং গেল মোটকে। হুকোমুকো হেঁকে কয়, আরে ধুর তা তো নয়, দেখছো না কিরকম চিন্তা। মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে, ভেবে ভেবে কেটে যায় দিনটা। বসে যদি ডাইনে লেখকে মোর আইনে, এই লাজে মাছি মারি ত্রস্ত।
বামে যদি বসে তাও নহি আমি পিছ পাও, এই লাজে আছে তার অস্ত্র। বামে যদি বসে তা অস্ত্র। থপ থপ পায়েসে নাচতো যে আয়েসে, গাল ভরা ছিল তার ফুর্তি। গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম, আহ্লাদে গদ গদ মূর্তি। এই তো সে দুপুরে বসে ওই ওপরে খাচ্ছিল কাঁচকলা চটকে। এর মাঝে হলো কি মামা তার মোলকি, অথবা কি ঠ্যাং গেল মটকে। হুকো মুকো হেঁকে কয়, আরে ধুর তা তো নয়, দেখছো না কিরকম চিন্তা। মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে, ভেবে ভেবে কেটে যায় দিনটা। বসে যদি ডাইনে লেকে মোর আইনে, এই লাজে মাছি মারি ত্রস্ত। বামে যদি বসে তাও নহি আমি পিছ পাও, এই লাজে আছে তার অস্ত্র। অস্ত্র। Yes. নমস্কার, আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট বড়। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব, বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়। তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা, ভালো ভালো পুষ্প পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্যে করবো না তো তারা। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন স্যালাড কথা দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছে যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবা মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি গোল করে না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব করব না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে 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 মামা বলবে, তাই তো খোকা আমার, সে খোকা নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনি না ঘরে। তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছে ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তরো। আমি বলবো মা এনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার, যত চাই মা এনে দেব আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার হাটে। বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনই খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো। আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার, পড়তে গেলে আট হবে যে আমার। নমস্কার।
আমি সমৃদ্ধা পাত্রকে একটু ডেকে নিচ্ছি। সমৃদ্ধা পাত্র, মঞ্চে এসো। হ্যাঁ, বলছি বিচারক মণ্ডলীর কাছে একটু অনুরোধ করছি, সেটা হচ্ছে হিমাংশু গুছাইতের করার কথা ছিল এর পরবর্তী নাম, কিন্তু ও একটু বাইরে যাচ্ছে। আমরা এখন সমৃদ্ধা পাত্রকে ডেকে নিই, পরবর্তী শিল্পী সমৃদ্ধা পাত্র। আচ্ছা, পিছনে খুব কথা হচ্ছে, এটা একটু আমি না বারংবার ধরে অনুরোধ করছি আপনাদের, আপনারা দয়া করে কেউ কথা বলবেন না। বিচারকদের অসুবিধে হচ্ছে বিচার করতে, এবং যারা প্রতিযোগী এবং প্রতিযোগিনী রয়েছেন, বাচ্চা বাচ্চা এরা আপনাদেরই সন্তান, তাদেরকে একটু সাপোর্ট করুন না প্লিজ। আমাদের থেকে প্রতিযোগীদের অসুবিধা হচ্ছে, সেটা বড় কথা। হ্যাঁ, আপনাদেরই তো সন্তান, আপনারা একটু প্লিজ প্লিজ। হ্যাঁ, আপনাদের যদি খুব অসুবিধে হয়, কথা বলতে ইচ্ছে করে, আপনারা বাইরে চলে যাবেন। কিন্তু এই বাচ্চারা এত কষ্ট করে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং আবৃত্তি করছেন, তাদেরকে প্লিজ ডিস্টার্ব করবেন না, প্লিজ। সমৃদ্ধা পাত্র। নমস্কার, কবি রতনতনু ঘাটির কবিতা গল্প খেলার সময় তো নেই। আমাকে কেউ বলেন যখন গল্প শুনবে নাকি, তাকেই বলি সময় তো নেই, অনেক কাজ যে বাকি। হাসতে হাসতে বলেন তিনি, এমন কি কাজ করো, এইটুকু এক পুচকে মেয়ে, এই পুতুলটা ধরো। তখন বলি, আমার এখন পুতুল দেখলে হাতে সবাই ভীষণ বকা দেবেন, পারবেই না থামাতে। দিদার কোলে বসতে বারণ, গল্প শোনাও মানা, কোন পুতুলটার কি নাম ছিল বলতেই পারবো না। বছর দুয়েক মেলায় যাইনি, যাইনি মামার বাড়ি, খেলা ঘরের সঙ্গে আমার 3 বছরের আড়ি। বন্ধু ছিল মিঠিন, তাতাই, কাকন, দোয়েল, হেনা, সবাই এখন ভুলেই গেছে, চিনতেও পারবে না। দাদার সঙ্গে মিষ্টি আড়ি, ছুটির দুপুরগুলো একটাও নেই, ফোটে না আর ভাবের বকুল ফুলো। আমার শুধুই পড়ার কথা, সকাল বিকেল যত, হেলা ফেলার সময় এখন নেই যে আমার অত। বাবার কোলে বসতে গেলেই বলেন, আদর পরে, যোগের অঙ্কে তোমার মতো কেউ কি বিয়োগ করে। মায়ের সঙ্গে লুকোচুরির সময় বলেন, না না, যেসব বানান ভুল করেছ সবই তোমার জানা। সেসব এখন 15 বার লেখার বেলায় ফাঁকি, বিজ্ঞান তো ধরাই হয়নি, সমস্তটা বাকি। দাদাও বলে, মাথায় তোমার মারবো একটা চাটি, শিখলে না তো কোনটা দোআঁশ কোনটা এঁটেল মাটি। দু চোখ টিপে ধরলে দাদুর, বলেন, মনে আছে ডোডো পাখির দেশটা কোথায়, কোন নদীটার কাছে। 4 বিষয় আন্টি আছেন, তারাও পড়ানিসে, পড়তে পড়তে দু চোখ জুড়ে ঘুম এসে যায় শেষে। ঘুমোই যখন সবাই ভাবে ঘুমিয়েছি চোখ বুঝে, কেউ জানে না স্বপ্নে খেলার সঙ্গী বেড়াই খুঁজে। আমার মতো ছোট্ট যারাই, বলছি তাদের, শোনো এই কথাটাই বড়দেরকে বলবে না কখনো। গল্প খেলার সময় বলতে স্বপ্নটুকুই হাতে, আমরা এবার বসবো স্কুলের ভর্তি পরীক্ষাতে। নমস্কার। হিমাংশু গুচেদকে মঞ্চে ডেকে নিচ্ছি এবং আদ্রিতা জানাকে মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছে। হিমাংশু গুছাইত এখন মঞ্চে। নমস্কার, কবি সুকুমার রায়ের ডান পিঠে। বাপরে কি ডান পিঠে ছেলে, কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে। একটা সে ভূত সেজে আঠা মেখে মুখে, ঠাই ঠাই শিশি ভাঙলে স্লেট দিয়ে ঠুকে, অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে, খাট থেকে রাগ করে দুমদাম পড়ে। বাপরে কি ডান পিঠে ছেলে, শিলনোড়া খেতে চায় দুধ ভাত ফেলে,
একটা দাঁত নেই, জিভ দিয়ে ঘষে, এক মনে মোমবাতি দেশলাই চষে, আর জন ঘরময় নীল কালি গুলে, কপ কপ মাটি ধরে মুখে দেয় তুলে। বাপরে কি ডান পিটে ছেলে, খুন হতো টম চাচা ওই রুটি খেলে, সন্দেহে শুকে বুড়ো মুখে নাই তোলে। রেগে তাই দুই ভাই ফোঁস ফোঁস ফুলে, নেড়া চুল খাড়া হয়ে রাঙা হয়ে রাগে, বাপ বাপ বলে চাচা লাফ দিয়ে ভাগে। হ্যালো, মঞ্চে আদ্রিতা জানা। আমি আদ্রিতা জানাকে মঞ্চে আবৃত্তি পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আর নমস্কার। কবি শঙ্খ ঘোষের রচিত কবিতা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশোর। আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কক্ষনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। আহিতঙ্গী দাসকে মঞ্চে ডাকছে। আর তন্নিষ্ঠা মান্না, তন্নিষ্ঠা মান্না, তন্নিষ্ঠা মান্না আছে? এখন মঞ্চে আহিতগ্নি দাস। নমস্কার। নমস্কার। কবি আল মাহমুদের রচিত কবিতা পাখির মতো। আম্মা বলেন পড় রে সোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা ওল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গাঁয়ে ঘুরব। তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। নমস্কার। তন্নিষ্ঠা মান্না, তন্নিষ্ঠা মান্নার অভিভাবক কেউ আছেন?
ওনার ও যে কবিতা আবৃত্তি করবে সেই কবিতার জেরক্স কপিটা এনেছেন? আনতে বলা হয়নি? বলা হয়েছিল বোধহয়। যাই হোক, নমস্কার, আমি তন্নিষ্ঠা মান্না রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ থেকে এসেছে শরৎ কবিতাটি বলছি। এসেছে শরৎ, হিমেই পরশ, লেগেছেই হাওয়ায় পড়ে, সকাল বেলায় ঘাসের ডাগায় শিশিরে রেখা ধরে, আমলকি বন কাঁপে চনতার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানো সময় হয়েছে শুরু, শিউলির তলে কুড়ি ভরে লোক, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায়, মৌমাছি দুই বেলা, গগনে গগনে বড় শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে বেসে বেসে, নাই কোনো কাছে তারা, দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে, যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার ফুলে বনিয়েছে ওই পূজার দিনেই রবি। এবার আমি ছুটির দিনে কবিতাটি বলছি। ওই দেখো মা, আকাশ ছেয়ে মিলিয়ে এলো আলোক। বাবা, একটা কবিতা বলার কথা তো, ঠিক আছে। ধৃতিনন্দন সিংহ। আমি মহিমন সেনগুপ্তকে মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করব। ধৃতিনন্দন সিংহ এখন মঞ্চে। কবিভাগ তো? কবিভাগ? হ্যাঁ, কবিভাগ। কবিভাগ কি চলছে? আবৃত্তি দেয়নি, কবিতা দেয়নি। তুমি কবিতা দাওনি? কবিতা দাওনি কেন? অভিভাবক কে আছেন? ধৃতিনন্দন সিংহর অভিভাবক কে আছেন? ধৃতিনন্দন সিংহর অভিভাবক আছেন এখানে? তোমার অভিভাবক আছে এখানে? কই? বলে দেওয়া হয়েছিল তো কবিতাটা দিতে হবে। প্রত্যেকটি কবিতা আবৃত্তি যা হচ্ছে, প্রত্যেকটি কবিতার একটা প্রতিলিপি বা জেরক্স কপি দিতে হবে, এটা বলে দেওয়া হয়েছিল। প্লিজ দেবেন, না হলে কিন্তু বিচারকদের একটু অসুবিধা হবে বিচার করতে। না না, আমাদের অসুবিধার থেকে বড় কথা, এটা তো নিয়মের মধ্যে রয়েছে। অন্যরা যখন নিয়ে আসছে প্রত্যেকেরই আনার কথা। নমস্কার, কিশোর কবি গুলাম মুস্তাফা। আমরা নতুন আমরা কুড়ি নিখিল বন নন্দনে, ওষ্ঠেরাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে, লক্ষ্য আশা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে, ঘুমিয়ে আছে বুকের ভাষা পাপড়ি পাতার বন্ধনে, সাগর জলে পাল তুলে দে কেউ বা হব নিরুদ্দেশ, কলম্বাসের মতন বা কেউ পৌঁছে যাব নতুন দেশ, জানবে সারা বিশ্বময় এই বাঙালি নিঃস্ব নয়, জ্ঞান গরিমা শক্তি সাহস আজও এদের হয়নি শেষ, কেউ বা হব সেনা নায়ক করব নতুন সৈন্য দল, সত্যনয়ের অস্ত্র ধরি নাইবা থাকুক অন্য বল, দেশ মাতাকে পুজব গো ব্যথির ব্যথা বুঝব গো, ধন্য হবে দেশের মাটি ধন্য হবে অন্ন জল, ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, আকাশ আলোর আমরা সুত নতুন বাণী অগ্রদূত, কতই কি যে করব মোরা নাই কোতাহার অন্তরে। নমস্কার। মহিমন সেনগুপ্ত মঞ্চে। মঞ্চের পাশে আমি সৈকত নাথকে আসার জন্য অনুরোধ করব। নমস্কার,
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় হারা। যত ঘন্টা যত মিনিট সময় আছে যত, শেষ যদি হয় চিরকালের মতো, তখন স্কুলে নেই বা গেলেম, কেউ যদি কয় মন্দ, আমি বলবো 10টা বাজাই বন্ধ। তাধিন 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 শুইনে বলে রাগিস যদি, আমি বলবো তোরে রাত না হলে রাত হবে কি করে? 9টা বাজাই থামলো যখন, কেমন করে শুই? দেরি বলে নেই তোমা কিচ্ছুই। তাধিন 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 যত জানিস রূপ কথা মা, সব যদি যাস বলে, রাত হবে না রাত যাবে না চলে। সময় যদি ফুরোয় তবে ফুরোয় না তো খেলা, ফুরোয় না তো গল্প বলার বেলা। তাধিন তাধিন তাধিন। নমস্কার। পরবর্তী প্রতিযোগী সৈকতনাথ। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই পাখি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে? বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি পরে শিখানো বুলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনগান গাই। বনের পাখি বলে আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমনে ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে, বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না সেথা কোথায় উড়িবারে পাই। খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাই। এমনই দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে যায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটি মরে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে হায় মোর শকতি নাহি উড়িবার। নমস্কার। মেঘায়ন সেনগুপ্ত মঞ্চে। প্রাচুর্য চৌধুরী।
প্রাচুর্য চৌধুরী কে আছেন? প্রাচুর্য চৌধুরী তুমি চলে এসো মঞ্চের পাশে। মঞ্চে মেঘায়ন সেনগুপ্ত। আমার নাম মেঘায়ন সেনগুপ্ত। শুনছো দাদা? নমস্কার। কবি, হাসির কবি সুকুমার রায়ের অবাক কাণ্ড। শুনছো দাদা? ওই যে হোতায় বুদ্ধি বুড়ো থাকে, সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে। শুনছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে। চক্ষু নাকি আপনি বোঝেন ঘুমটি তেমন পেলে। চলতে গেলে ঠ্যাং নাকি তার বুয়ের পরে থেকে। কান দিয়ে সব শোনে নাকি, চোখ দিয়ে সব দেখে। শোয় নাকি সে মুন্ডুটাকে শিয়র পানে দিয়ে। হয় কি না হয় সত্যি মিথ্যা, চল না দেখি গিয়ে। নমস্কার। প্রাচুর্য চৌধুরীকে মঞ্চে ডাকছি। আরেকটি ব্যাপার আমরা একটু জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আমাদের এই বিভাগ শেষ হয়ে গেলেই আমরা শুরু করব খ বিভাগ। মাঝখানে একটু বিরতি নেব, তারপরে গ বিভাগও, তার আগেও আমরা একটু বিরতি নিয়ে নেব। আমরা এখন মঞ্চে প্রাচুর্যর কবিতা আবৃত্তি শুনব। মেঘায়ন তো করে গেল, হ্যাঁ মেঘায়ন করে গেল, এখন প্রাচুর্য চৌধুরী। কবি সুকুমার রায়ের লেখা কবিতা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার ওপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে, ঘায়ল হয়ে থামল শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গুয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের, কে যেন হয় গঙ্গারামের। যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। সোমরাজ বিশ্বাস, মঞ্চে সোমরাজ বিশ্বাসকে ডেকে নিচ্ছি, আর সানভি রানাকে মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে সোমরাজ বিশ্বাস। কবিতা দাওনি তো? নমস্কার।
কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কটা খই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করেছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেন, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেসো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো, দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামনে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি এমনই বেয়াকুব, আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। মঞ্চে সানভি রানা। আমি সঙ্গভী রানাকে মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি। সানভি রানা মঞ্চে। Sanvi. SWNVI, Sanvi. নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই মিত্তিরদের কালু নীলু ভারী ঠান্ডা কভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, নারা নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো। মাখন বাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ। গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্ত পাড়ার গবায়। তোমার কাছেই আমি দুষ্টু, ভালো দেয়ার সবাই। তোমার কথা আমি যেন শুনি নে কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টুপনা আরও আছে, এমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি? যা বলো তা শোনেন তিনি, কিচ্ছু ভোলেন না কো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। নমস্কার। সাঙ্গভী রানাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। সাঙ্গভী রানা মঞ্চে। অনুষ্কা মাইতিকে বলবো মঞ্চের পাশে এসে দাঁড়ানোর জন্য। নমস্কার। কবি সুকুমার রায় ডানপিটে। বাপ রে কি ডানপিটে ছেলে, কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে। একটা সে ভূত সেজে আটা মেখে মুখে ঠাই ঠাই শিশি ভাঙে স্লেট দি কুটে।
অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে, ঠাট থেকে লাফ দিয়ে দুম দাম পড়ে। বাপ রে, কি ডান পিটে ছেলে, শিলনোড়া খেতে চায় দুধ ভাত ফেলে। একটার দাঁত নেই, জিভ দিয়ে ঘষে, এক মনে মোমবাতি দেশলাই চষে। আটজন ঘরময় নীল কালি গুলে, খপ খপ মাছি ধরে মুখে দেয় তুলে। বাপ রে, কি ডান পিটে ছেলে। খুন হতো টম চাচার ওই রুটি খেলে, সন্দেহে সুখে বুড়ো মুখে নাহি তোলে। রেগে তাই দুই ভাই ফস ফস ফলে, নাড়া চুল খাড়া হয়ে রাঙা হয় রাগে। বাপ বাপ বললে চাচা লাভ দিয়ে ভাগে। নমস্কার। অনুষ্কা মাইতি। আমি অডিটোরিয়ামে যে স্বেচ্ছাসেবক আছেন তাদের কাছে অনুরোধ করব, কারুর যদি কোনো কিছু জিজ্ঞাস্য থাকে দয়া করে অডিটোরিয়ামের বাইরে যেন তারা জিজ্ঞাসা করেন। যদি কিছু কথা বলার থাকে তারা যেন অডিটোরিয়ামের বাইরে গিয়ে কথা বলেন। এটা আপনারা একটু দেখবেন প্লিজ। হ্যাঁ, আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল। অনুষ্কা মাইতি। কবিতা কৃপণ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণের রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাই হবে। বাহির হতে নাই হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ঘনকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিনই আমার সকল শূন্য করে। নমস্কার। উষানী দাস কি আছেন? উষানী দাস নেই। উষানী দাস নেই। পরবর্তী প্রতিযোগী প্রাঞ্জল রায়চৌধুরী। প্রাঞ্জল রায়চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং সপ্তদ্বীপ রায়কে মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করব। সপ্তদ্বীপ রায় এখন মঞ্চে প্রাঞ্জল রায়চৌধুরী। নমস্কার, যমুনাবতী, কবি শঙ্খ ঘোষ। One more unfortunate, weary of breath, rashly importunate, gone to her death.
নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে। দুপারে দুই রুই কাতলার মারণি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গিনা টর্গিনা চমকেকে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়। যাসনে ও হামলায় যাসনে, কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তুলে জ্বলে না। মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেরনে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা। চলল মেরনে চলল, পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে। চলল মেরনে চলল, নেখড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরই গান গা। মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা, দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে থক থক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে। নমস্কার। বিচারক মণ্ডলীর কাছে একটা প্রশ্ন ছিল, বলছি উষানী দাস এসেছে, তাকে কি ডাকবো? উষানী দাস মঞ্চে এসো তাড়াতাড়ি। এখন মঞ্চে উষানী দাস, তারপরে সপ্তদ্বীপ রায়। যারা প্রেক্ষাগৃহে আবৃত্তি শুনছেন প্রতিযোগীদের সকলকেই হাততালি দিতে হবে, কিন্তু সকল প্রতিযোগী কিন্তু তারা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, খেয়াল রাখবেন। নমস্কার, আমি উষানী দাস। আমার আজকের নিবেদন ভালো লাগে, কবি ভবানী প্রসাদ মজুমদার। ভালো লাগে ফুল পাখি লতা পাতা ঘাস, ভালো লাগে শরতের দুধ সাদা আকাশ, ভালো লাগে আকাশের রং নীল নীল, পাহাড় সাগর নদী খুশি ঝিলমিল। ভালো লাগে ছোটাছুটি খেলা লুকোচুরি, ভালো লাগে লুডো জুডো ডাঙ্গুলি ঘুড়ি, ভালো লাগে আম জাম কলা লেবু তাল, চাউমিন বিরিয়ানি খেতে ঝাল ঝাল। ভালো লাগে শীতকালে রোদ ঝিকমিক, দল বেঁধে আউটিং ফেস্ট পিকনিক। ভালো লাগে সন্দেশ তিলে খাজা তাজা, বর্ষাতে খিচুড়ি সাথে ডিম ভাজা। ভালো লাগে নাচ গান মজা খুশি হাসি, বাবা কাকা মামা দাদা দিদি পিসি মাসি। সবচেয়ে ভালো লাগে বলো দেখি কাকে, সবচেয়ে ভালো লাগে মাকে মাকে মাকে। নমস্কার। সপ্তদ্বীপ রায়কে মঞ্চে ডাকছি। মঞ্চে সপ্তদ্বীপ রায়। আমি পৃথা কুণ্ডুকে মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার,
নমস্কার, আমি কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা নেমন্তন্ন কবিতাটি বলবো। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য? নেমন্তন্ন, বিয়ের বুঝি? না বাবুজি, কিসের তবে? ভজন হবে, শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে সাধ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরপুরি আর। বাহ, কি আয়েশ! রাবড়ি, পায়েস, এই কে বলি? ক্ষীর কদলি। বাহ, কি ফলার! সবরি কলা। এবার থামো, ফজলি আমো। আমিও যাই। না মশাই, থ্যাংক ইউ। পৃথা কুণ্ডুকে মঞ্চে ডেকে নিচ্ছি। শ্রীনিকা বিশ্বাস মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি। এখন মঞ্চে পৃথা কুণ্ডু। নমস্কার, কবি চন্দন নাথের রচিত কবিতা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগে চোখ মেলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইপাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পাই গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি, ও বাবা তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়ব তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনাই। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতারে চোখ ছল ছল, বুকে কান্নার ঢেউ। তার লেখায় প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটো থরো থরো। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে। রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার। এরপরে শ্রীনিকা বিশ্বাস মঞ্চে আসছে জয় মণ্ডলকে মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করব। জয় মণ্ডল মঞ্চের পাশে। আবৃত্তি করবে শ্রীনিকা বিশ্বাস। নমস্কার, কবি সুনির্মল বসুর রামায়ণে নেই। শ্রাবণ সাজে রাবণ রাজা 10 মুন্ডুনে রে, তানপুরা
কচি বাগিয়ে ধরে গান জুড়েছেন তেরে। মনে তাহার ভাব জেগেছে, মানছে না আর বাধা, বারে বারে গান গেয়ে যান রে রে মামা গাধা। শঙ্কা জাগে তান শুনে তার, লঙ্কাপুরি কাঁপে, তালকানা সব রাক্ষসেরা পালায় লাফে ঝাঁপে। ধূম্র বর্ণ কুম্ভকর্ণ অখর ছিল ঘুমে, চমকে উঠে উল্টে পড়ে খাটের থেকে ভূমে। ভীষণ গানে বিভীষণের লাগলো কানে তালা, ঘাবড়ে গিয়ে ডিগবাজি খায় রাবণ রাজার শালা। শূর্পণখার নাকি সুরে বললে, থামো নানা, রাবণ রাজা গেই চলে রে রে মামা গাধা। রাবণ রাজার মামা ছিল বজ্রদংষ্ট নামে। মামা গাধা শুনতে পেয়ে দেউরি ধারে থামে, রেগে মেগে বলল গিয়ে পাকিয়ে গোফ জোড়া, আমায় বলিস গাধা বুঝি, ওরে ফাজিল ছোড়া। তানপুরাটি ছিনিয়ে নিয়ে মামা সে খিটখিটে, ধাই ধাপা ধাপ মারতে থাকে রাবণ রাজার পিঠে। আচমকাতে এমনি ধারা পেয়ে মামার সাজা, হক চুকিয়ে থেমে গেলে গায়ক রাবণ রাজা। সুর ছেড়ে তাই অসুর হলেন জব্দ হয়ে মনে, এসব কথা কেউ জানে না নাইকো রামায়ণে। নমস্কার। মঞ্চে জয় মণ্ডল, জয় মণ্ডলকে মঞ্চে ডেকে নিচ্ছে। কবি সুকুমার রায়ের কবিতা ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুষ্টি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না, জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গোটাই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন, আদর করে শিখিয়ে টুরে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে তাই কি হেটায় থাকবে না, মুগুর আমার হানকা এমন মারলে মাথায় রাখবে না। অভয় দিচ্ছি শুনছ নাচি, ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি গিন্নি আছেন, আছেন আমার নয় ছেড়ে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেরে। নমস্কার। মঞ্চে অভিদীপ্ত রায়চৌধুরী। আমি রুদ্রাভিষিক্তা পালকে মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে অভিদীপ্ত রায়চৌধুরী। নমস্কার, আমি অভিদীপ্ত রায়চৌধুরী। সুচিকিৎসা
লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। হ্যাচ্চো হ্যাচ্চো হ্যাচ্চো, বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে। আচ্ছা করে জোলাপ নিল নসিনাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেসে, বড়ই কঠিন ব্যামক, এসব কি সুচিকিৎসা? আরে আরে রামক, আমার হাতে পড়লে পরে এক্সরে করে দেখি রোগটা কেমন, কঠিন কিনা, আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ইনজেকশন নিতে হবে অক্সিজেনটা পরে, তারপরেতে দেখবো এ রোগ থাকে কেমন করে। পল্লী গ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলেই এমন তর, ধন্য ডাক্তারি। রুদ্রাভিষিক্তা পাল, মঞ্চে ডাকছি রুদ্রাভিষিক্তা পালকে। শুভশ্রী বসাককে মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি। এখন আবৃত্তি করবে রুদ্রাভিষিক্তা পাল। প্যাঁচা আর প্যাঁচানি, কবি সুকুমার রায়। প্যাঁচা কয় প্যাঁচানি, খাসা তোর চেঁচানি। শুনে শুনে আনমন, নাচে মন প্রাণ মন। মাজা গলা চাচা সুর, আহ্লাদে ভরপুর। গলা ছেড়ে ধমকে, গাছপালা চমকে। সুরে সুরে কত প্যাচ, গিটকিরি ক্যাচ ক্যাচ। যত ভয় যত দুঃখ, দুরু দুরু ধুক ধুক। তোর গানে পেঁচি রে, সব ভুলে গেছি রে। চাঁদ মুখে মিঠে গান, শুনে ঝরে দোনায়ান। নমস্কার। এরপরে শুভশ্রী বসাক মঞ্চে। শ্রীনিকা শীলকে আমি মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি। শ্রীনিকা শীল মঞ্চের পাশে। এখন মঞ্চে শুভশ্রী বসাক। নমস্কার। সুকুমার রায়ের লেখা ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আড্ডানাথের মেশো? আড্ডানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো? শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কি জানো নাম ভুলেই গেছি। তারই মামার শালা, তারই পিসর খুড়তো ভাই আড্ডানাথের মেশো। লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমরা তলার মোড়ে, তিন মুখতিন রাস্তা গেছে তারই একটা ধরে। চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে সেথায় রাস্তা গেছে বেঁকে। দেখবে সেথায় ডাইনে বায় পথ গিয়েছে কত। তারই ভেতর ঘুরবে খানিক খোলক ধাঁধার মতো। তারপরেতেই হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বায়ের দিকে তিনটে গলি ছেড়ে। তারপরেতেই পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, চালিও না কোমরে। নমস্কার। এরপরে আমরা শুভশ্রী বসাককে মঞ্চে আচ্ছা,
শ্রেণিকা শীলকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে শ্রেণিকা শীল। শান্তনু প্রামাণিক, শান্তনু প্রামাণিককে মঞ্চের পাশে থাকার জন্য অনুরোধ করব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর, দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঠং ঠং, ও পাড়েতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পাড়েতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাঁশি মানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের নুকো চুরি কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াতে সে না যায় লেখা ঝোকা, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি, মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, মনে পড়ে সুরানী দুরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা, মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, একটা দিকে দেয়ালেতে ছায়া কালো কালো, বাইরে কেবল জলের শব্দ ঝুপ ধুপ ঝুপ ঝুপ ধুপ ঝুপ, দস্যি ছেলে গল্প শুনে একেবারেই চুপ, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা, সেদিন ও কি এমনি তর মেঘের ঘটা খানা, থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা, 3 কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে, কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাইল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। নমস্কার। শান্তনু প্রামাণিককে মঞ্চে ডেকে নিচ্ছি। কৌশিকী পোদ্দারকে অনুরোধ করছি মঞ্চের পাশে আসার জন্য। এখন মঞ্চে শান্তনু প্রামাণিক। নমস্কার, আমার প্রথম নিবেদন
বাবরে বাবরে কি ডান পিটে ছেলে, কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে। একটা সে ভূত সেজে আটা মাকে মুখে, ঠাই ঠাই শিশি ভাগে সেট দিয়ে ঠুকে। অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে, খাট থেকে রাগ করে দুমদাম পড়ে। বাবরে কি ডান পিটে ছেলে, শিলনোড়া খেতে চায় দুধ ভাত ফেলে। একটা দাঁত নেই জিভ দিয়ে ঘষে, এক মনে মোমবাতি দেশলাই চোচে। অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে, খাট থেকে রাগ করে দুমদাম পড়ে। বাবরে কি ডান পিটে ছেলে, খুন হতো টম চাচা ওই রুটি খেলে। সন্দেহ সুখে বুড়ো মুখে নাই তোলে, বাপ বাপ বলে চাচা লাভ দিয়ে ভাগে। নমস্কার। আমাদের ক বিভাগের শেষ প্রতিযোগী কৌশিকী পোদ্দার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপা গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মা গো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি। তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। আমরা ক বিভাগের আবৃত্তি প্রতিযোগিতা শেষ করলাম। তবে একটা ঘোষণা আপনাদের জানাই, আজকেই আমরা প্রথম ক বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় কে হয়েছেন আমরা জানিয়ে দেব। খ বিভাগের ক্ষেত্রেও তাই, আমরা জানিয়ে দেব প্রথম দ্বিতীয় তৃতীয় কে হয়েছে, এবং গ বিভাগের ক্ষেত্রেও আজকেই আমরা জানিয়ে দেব প্রথম দ্বিতীয় তৃতীয় কে হয়েছে। আপনাদেরকে এর আগে ঘোষণা করা হয়েছিল যে আমরা হয়তো একটা ফাইনাল করতে পারি আজকে বাছাই পর্ব, কিন্তু বিশেষ কারণবশত আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিশেষ কারণবশত আমরা সেটি করতে পারলাম না আমাদের সময়ের অভাবের কারণে। আমরা আরেকটি দিন ভেবেছিলাম আমরা করব, কিন্তু সেটি করতে পারলাম না। আমাদের এই কারণে আমরা চাইছি যে আপনারা সকলে আমাদের সাথে থেকে আমাদের সহযোগিতা করে আমাদের ক্ষমা করবেন। আমরা পূর্ব ঘোষিত যে ঘোষণা ছিল সেই ঘোষণাটি আমরা রাখতে পারলাম না। আমরা আজকেই প্রথম দ্বিতীয় তৃতীয় একইবারে ঘোষণা করে দেব। আমরা আপাতত 10 মিনিটের একটা বিরতি নিচ্ছি বিচারকদের অনুমতি নিয়ে। 10 মিনিটের বিরতির পর আমরা শুরু করব আমাদের বিভাগ ক্ষয়ের আবৃত্তি প্রতিযোগিতা। আর গ বিভাগের যারা এখানে আছেন এখনো নাম নথিভুক্ত করেননি, তাদেরকে অনুরোধ করব বাইরে গ বিভাগের নাম নথিভুক্ত হচ্ছে, আপনারা গিয়ে সেখানে আপনাদের নাম নথিভুক্ত করে নেবেন।